প্রিয় বন্ধুরা, কিছুক্ষণের জন্য অন্তত মনে করুন অপু বিশ্বাস খুবই ভালো, নিষ্পাপ, ফেরেশতা তুল্য। শাকিব খান খুব খারাপ, শবনম বুবলী আরও খারাপ। তাহলে এর পরেও কেন অপু বিশ্বাস এত ভয়াবহ মাফিয়া, প্রতারক আর মিথ্যাবাদী হয়ে উঠল? মাফিয়া, প্রতারক এবং মিথ্যাবাদী তিনটি শব্দের কিন্তু পরিপূর্ণ ব্যাখ্যা দেব। আমরা ধরেই নিলাম অপু বিশ্বাস খুব ভালো, অপু বিশ্বাস খুবই নিষ্পাপ এবং তাই সত্য। কথা হলো, অপু বিশ্বাসকে যখন শাকিব খান প্রত্যাখ্যান করে, ডিভোর্স দেয়, তাড়িয়ে দেয়, তখন অপু বিশ্বাস শাকিব খানের বিরুদ্ধে যতগুলো অভিযোগ তুলেছিল শাকিব খানের পরিবারের বিরুদ্ধে, সবগুলো কি সত্যি? আর সবগুলো অভিযোগ যদি সত্যি হয়, তাহলে সব দোষ শাকিব খানের, অপু বিশ্বাসের কোনো দোষ নেই। এটা কি সম্ভব? একটি সংসার ভাঙার ক্ষেত্রে সকল দোষ একজন ছেলের, তাও শাকিব খানের মতো ছেলে, যার অপু বিশ্বাসের আগে যার জীবনে কোনো কলঙ্ক নেই, কোনো অভিযোগ নেই। অপু বিশ্বাসই শাকিব খানের জীবনের প্রথম এবং একমাত্র কলঙ্ক। তাহলে এটি কি সম্ভব যে সব দোষ শাকিব খানের, অপু বিশ্বাসের সকল অভিযোগ সত্য, তার কোনো দোষ নেই? অপু বিশ্বাস কিন্তু নিজের কোনো দোষ স্বীকার করেন। আমরা আজকে এই বিষয়টি নিয়েই আলাপ করব। অপু বিশ্বাস কীভাবে মাফিয়া, প্রতারক এবং মিথ্যাবাদী হয়ে উঠলেন। প্রথম বিষয় হলো, অপু বিশ্বাস আসলে ধান্দা নিয়ে ঢাকায় এসেছিলেন। নাটক পাড়া, মঞ্চ নাটক, তারপরে বিশ্বসুন্দরী, লাখ সুন্দরী প্রতিযোগিতা, নানান ঘরের পানি খেয়েছেন তিনি, নানান জায়গায় ঘুরে খুব পাক্কা হয়ে উঠেছেন তিনি। এরই মধ্যে তিনি খুব লবিং করে চান্স পেয়ে যান ফেরদৌস এবং শাবনূর অভিনীত একটি সিনেমায়, কাল সকালে নামক একটি সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করার জন্য, যে কথা আপনারা সবাই খুব ভালোভাবে জানেন। এবং সেখানে অভিনয় করার পর 1.5 বছর তার কোনো খবর ছিল না। তারপরও কিন্তু তার বয়স বাড়েনি, তিনি সেই ছোটই রয়ে গেছেন, সবখানে এভাবেই বলে বেড়ান। এরপরেই কোটি টাকার কাবিন নামক সিনেমা যখন শাবনূর করতে রাজি হচ্ছিলেন না, বা বিরক্ত বোধ করছিলেন অথবা ব্যস্ত ছিলেন, তখনই অপু বিশ্বাসের ডাক পড়ে। সেখানেই অপু বিশ্বাস সিদ্ধান্ত নেন, এখানেই শাকিব খানকে কবজা করতে হবে। শাকিব খানকে কবজা করার তার পন্থা শুরু হয়। এর মধ্যে নষ্ট হয়ে যায় অনেক নায়িকার ভাগ্য। অনেক নায়িকার সাথে শাকিব খান আর অভিনয় করতে পারেননি অপু বিশ্বাসের কারণে। এমনকি শাবনূরের সাথে তার অসাধারণ জুটি ভেঙে যায়। শাবনূরের সাথে অপু বিশ্বাস, শাকিব খান যতগুলো সিনেমা করেছেন সবগুলোই সিনেমাই প্রায় হিট হয়েছে, কিন্তু অপু বিশ্বাস সেই জুটিটি ভেঙে দেন। এখন কথা হলো, এভাবেই তিনি ধীরে ধীরে ছল ছাতুরের আশ্রয় নিতে নিতে মিথ্যাবাদী হয়ে ওঠেন। মিথ্যাবাদী হওয়ার পরে অপু বিশ্বাস শাকিব খানকে জোর করেই একরকম শাকিব খানের সন্তানের মা হন। শাকিব খান সেই সন্তানকে অনেকটা অ্যাবর্শন করার জন্য যখন নির্দেশ দেয়, তখন অপু বিশ্বাস সিদ্ধান্ত নেয় এই সন্তান তিনি নেবেনই। কারণ এই সন্তান না হলে শাকিব খানের সাথে সংসার রাখা যাবে না। কারণ অপু বিশ্বাস যেহেতু ছলছাতুরি করে শাকিব খানের সাথে সংসার নিয়েছেন, সন্তান নেওয়ার পর থেকে তাদের দূরত্ব বাড়তে থাকে। তার উপরে বিয়েটি ছিল তাদের কন্ট্রাকচুয়ালের মতো। পরিচালকরা, কয়েকজন কাছের মানুষ তাদেরকে বিয়েটি পড়িয়ে দেন যেন চলচ্চিত্রে শাকিব খানের ক্যারিয়ার বা অপু বিশ্বাসের ক্যারিয়ার নষ্ট না হয়ে যায়। আর এই ক্যারিয়ার নষ্ট না হওয়ার জন্যই অপু বিশ্বাস এটি গোপন রেখেছিলেন। কথা হলো, এরপরের ধাপে গিয়ে যখন অপু বিশ্বাস কলকাতা গিয়ে ডাক্তারকে ঘুষ দিয়ে প্যাডের মধ্যে লিখিয়ে নেন, এখন যদি সন্তান অ্যাবর্শন করা হয় তাহলে দুজনের জীবনই ঝুঁকির মধ্যে পড়ে যাবে। এই মিথ্যা কথা বলে অপু বিশ্বাস পরবর্তীতে সন্তানটি নেন। ভেবেছিলেন সন্তান দেখার পর আর সংসার ভাঙবে না, আর যায় কোথায়। শেষ পর্যন্ত শাকিব খান নিজের সিদ্ধান্তে অটল ছিলেন, ক্যারিয়ারের নেশায় মত্ত ছিলেন। স্বাভাবিকভাবে শাকিব খান ক্যারিয়ার ওরিয়েন্টেড, ক্যারিয়ারের প্রতি যদি ডেডিকেশন না থাকতো তিনি এই পর্যায়ে যেতে পারতেন না। শেষ পর্যন্ত সংসারটি ভেঙে যায়। সংসার ভাঙার পর কিন্তু অপু বিশ্বাস শাকিব খানের পরিবারের বিরুদ্ধে, শাকিব খানের বিরুদ্ধে নানান বিশ্রী প্রোপাগান্ডা চালাতে থাকে, মিডিয়াকে ব্যবহার করে। তাৎক্ষণিকভাবে অন্তত প্রথম বছর শাকিব খানের বিরুদ্ধে অপু বিশ্বাসের দেওয়া সকল অভিযোগ মানুষ বিশ্বাস করে এবং অপু বিশ্বাসের প্রতি এক ধরনের সিম্পেথি তৈরি হয়।
কিন্তু এই সিম্পিটি অপু বিশ্বাস প্রাপ্য নয়, কারণ সকল অভিযোগগুলো অপু বিশ্বাসের ছিল বানানো এবং সিন্ডিকেট দ্বারা নিয়ন্ত্রিত। সিন্ডিকেট বলতে কে? জায়েদ খান, মারুফ, এই মারুফ না, আরেকজন মারুফ আছে, কাজী হায়াতের ছেলে মারুফ না, আরেকজন মারুফ আছে, মারুফ হোসেন, কাজী মারুফ না। এবং তারপরে যায় গিয়ে পেছন থেকে কলকাঠি নেড়েছেন নিপুণ এবং ফেরদৌস। আপনারা দেখে থাকবেন, ফেরদৌস একটি টক শোতে হাসতে হাসতে বলে ফেলেছে অপু বিশ্বাস লাইভে আর সাংবাদিক ফোন দেয় আমাকে, কারণ সেই লাইভের আয়োজন করে দিয়েছিলেন ফেরদৌস। এরপরেই মানুষ বিশ্বাস করতে শুরু করে যে শব্দ শাকিব খানের। কিন্তু অভিযোগগুলো কী ছিল? শাকিব খানের পরিবার চায়নি শাকিব খানের জয় পৃথিবীতে আসুক। শাকিব খানের মা বাবা জয়কে মেরে ফেলতে চেয়েছিল। শাকিব খানের মা বাবা অপু বিশ্বাসকে দিয়ে অনেক বেশি কাজ করাতো সংসারের। অপু বিশ্বাস ঘুম থেকে উঠে রান্নাবাড়া করতো, করে শুটিংয়ে যেত, সেখান থেকে এসে আবার সবার জন্য রান্নাবাড়া করতো। কেন? শাকিব খানের মা বাবা কি দুপুরে খেতেন না? এমন সব অভিযোগ করেছে এবং শাকিব খানের বিরুদ্ধে চরিত্রহীনতার অভিযোগ আনে, মিথ্যাচারের অভিযোগ আনে, নির্লজ্জতার অভিযোগ আনে এবং এমন সব অভিযোগ আনে যে অপু বিশ্বাসকে মেরে ফেলতে চেয়েছিল। অথচ তার ভেতরে ভেতরে শাকিব খানের কাছ থেকে অপু বিশ্বাস টাকা নিত, সন্তানের ভরণ পোষণের কথা বলে, নিজের ভরণ পোষণের কথা বলে, ব্যক্তিগত প্রয়োজনের কথা বলে। এভাবেই মানুষ ধীরে ধীরে অপু বিশ্বাসের মুখোশ উন্মোচিত হতে থাকে। তিনি হয়ে ওঠেন প্রতারক। এগুলোই তার প্রতারণা। করেন একরকম, বলেন আরেক রকম, ভাবেন আরেক রকম। তার ভাবনা, কর্মকাণ্ড, কাজ এবং বলা তিনটির মধ্যে কোনো মিল নেই। এরপরে অপু বিশ্বাস ধীরে ধীরে যোগাযোগ, ধান্দাবাজ, সুযোগ সন্ধানিত, ধীরে ধীরে যোগাযোগ গড়ে ওঠে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, পলক, তারপরে আপনার ঘনিষ্ঠতা হয়, আরও ঘনিষ্ঠতা বেড়ে যায় ফেরদৌসের সাথে, নিপুণের সাথে। নিপুণকে কিন্তু বোন বলে সম্বোধন করে। বুবলি একটা সুন্দর কাজ করছে। নোয়াখালী কয়েক ট্রাক উপহার সামগ্রী নিয়ে পৌঁছে গেছে আশেপাশের গ্রাম, সব জায়গায় উনি নৌকায় করে করে মুখোশধারী এদের সাথে সম্পর্ককে তিনি কাজে লাগান সিনেমা প্রযোজনার জন্য। শেষ পর্যন্ত একটি সিনেমা প্রযোজনা করেন এবং কিছুদিন আগে আওয়ামী লীগ খুনি ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। অপু বিশ্বাস তার প্রোফাইল থেকে তার ছবি, শেখ হাসিনার সাথে ছবি নামিয়ে ফেলেন এবং এখানে গিয়ে ঠেকে আরেক প্রতিপত্তি। যখন সরকারের সবাই পালিয়ে যাচ্ছিল তখন ফেরদৌস, পলক কিছুদিন অল্প সময় অপু বিশ্বাস এবং নিপুণের বাসায় ভাগাভাগি করে আশ্রয় নিয়েছিলেন, কারণ শিল্পীরা সাধারণত সন্দেহের ঊর্ধ্বে থাকে, তাদেরকে সন্দেহের ঊর্ধ্বে রাখা হয়। কিন্তু বাংলাদেশের এই যে চঞ্চল চৌধুরী, অপু বিশ্বাস, নিপুণ, এরা কিন্তু যতটা না শিল্পী তার চাইতে বেশি রাজনীতিক, তার চাইতে বেশি প্রতারক, তার চাইতে বেশি মিথ্যাবাদী, আরও বেশি মাফিয়া। এদেরকে কোনোভাবে বিশ্বাস করা যায় না। নিজেকে মুখোশের আড়ালে তিনি অন্য একটি পরিকল্পনা ফেঁদে রাখেন। যখন শাকিব খানের সাথে তার বিচ্ছিন্নতা হয়েছিল তখন তিনি অনবরত শাকিব খানের পরিবারের বিরুদ্ধে বলে যেতেন। এরপরে যখন তিনি শুনতে পেলেন শবনম বুবলির সাথে শাকিব খানের বিয়ে হয়েছে, সেখানে একটি সন্তান হয়েছে, এরপর তিনি শবনম বুবলির পেছনে লাগতে থাকেন আর শাকিব খানের প্রশংসা করতে থাকেন। আরও একটি মিথ্যা তিনি সাথে সাথে ফেঁদে তুলতে শুরু করেন। সেটি হলো সবসময় শাকিব খানের মা বাবার সাথে একটি ঘনিষ্ঠতা ভাব আছে এমন স্টাইলে কথা বলেন। আসলে শাকিব খানের মা বাবার সাথে অপু বিশ্বাসের কোনো সম্পর্ক নেই, কারণ শাকিব খানের মাকে অপু বিশ্বাস থ্রেট দিয়েছিলেন, এটি আমার স্বামীর বাড়ি, শ্বশুর বাড়ি নয়। অর্থাৎ শাকিব খানের মা বাবার চাইতে সেই বাড়িতে অপু বিশ্বাসের অধিকার বেশি। এই জিনিসটি বোঝানোর জন্যই তিনি বলেছেন, এই বাড়ি আমার স্বামীর বাড়ি, শ্বশুর বাড়ি না। অর্থাৎ এটা আমার স্বামীর বাড়ি, আপনার স্বামীর বাড়ি না। এটি থ্রেট দিয়েছিলেন কাকে? শাকিব খানের মাকে। এভাবেই অপু বিশ্বাস মাফিয়া, প্রতারক এবং মিথ্যাবাদী হয়ে ওঠেন এবং নিপুণের চাইতে তিনি একজন বড় মাফিয়া হিসাবে অবস্থান করছেন। কেন? কারণ তার হাতে রয়েছে সাংবাদিকরা কখনোই তার বিরুদ্ধে অবস্থান নেয় না। আমি একসময় বলেছিলাম অপু বিশ্বাস শাকিব খানের চূড়ান্ত ক্ষতি করবে। এখন স্ত্রী হিসাবে শবনম বুবলির এখানে ভূমিকা কি, সেটি হলো প্রশ্ন। শবনম বুবলি কিন্তু
কোনো কিছু আমরা যতই দোষী ভাবি তাকে, কোনো কিছু ধরেননি, ছুঁয়েও দেখেননি। অপু বিশ্বাসের সাথে শাকিব খানের বিয়ে হয়েছে, অপু বিশ্বাস শাকিব খানকে ডিভোর্স দিয়েছে, শবনম বুবলিকে বিয়ে করেছে। হ্যাঁ, শবনম বুবলির জীবনে এতটুকু প্রভাব, শবনম বুবলি একজন ভালো অভিনেত্রী হয়ে উঠেছেন সবার কাছে, বর্তমানে যিনি 1 নম্বর নায়িকা। এটি হলো শবনম বুবলির জানাশোনা। এছাড়া শাকিব খান এতটা কোনো বোকা ছেলে না, 5 বছরের ছেলে না, বা জয়ের বয়সী না যে শবনম বুবলি শাকিব খানকে বললেই অপু বিশ্বাসকে ডিভোর্স দিবে, এমন তো প্রশ্নই আসে না। তাছাড়া শবনম বুবলির সাথে শাকিব খানের বিয়ে হয়েছে 2020 সালে, আর অপু বিশ্বাসকে ডিভোর্স দেওয়া হয়েছে 2018 সালে। অর্থাৎ অপু বিশ্বাসের ডিভোর্স সম্পর্ক বিচ্ছেদের সাথে শবনম বুবলির কোনো বিন্দুমাত্র সম্পর্ক নেই। যারা না জেনে শবনম বুবলিকে দোষারোপ করছেন, এটি তাদের বোঝার ভুল হয়ে থাকতে পারে, অথবা অপু বিশ্বাসের প্রতি তাদের অন্ধ প্রেম হয়ে থাকতে পারে, অথবা তারা অপু বিশ্বাসকে নায়িকা হিসাবে না দেখে আওয়ামী লীগের কর্মী হিসাবে দেখে। এ কারণে তারা তাদের কর্মীর জন্য মিথ্যা হলেও একটু পার্সিয়ালিটি দেখে কথা বলে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।